আমার স্বামী বিদেশ থেকে 5 বছর পর এসে এভাবে আমাকে সারপ্রাইজ দিবে ভাবতে পারিনি। সংসার জীবনে সবার কম বেশি ভুল হয়ে থাকে, তাই বলে এটা করবে আমার সাথে? আমাদের 3 বছরের সম্পর্ক ছিল, তারপর পরিবারের সাথে কথা বলে আমাদের বিয়ে হয়। আগে থেকে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে খুব একটা পছন্দ করতো না, তাদের ছেলের কথায় শুধুমাত্র আমাদের বিয়ে হয়। বিয়ের 3 মাস পর সে চলে যায় প্রবাসে। আমার স্বামী চলে যাওয়ার পর থেকেই শুরু হয় আমার উপর অমায়িক নির্যাতন। আমার বাবার বাড়ি আমি কাউকেই কিছু বলতে পারতাম না, কারণ আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি। আর আমার স্বামী অল্প কিছুদিন হলো চলে গেছে, তাই ওকে আর কিছু বলতাম না। এসব ভেবে কাউকে কিছু বলতে পারতাম না। আমার শাশুড়ি আমার সাথে খুবই খারাপ ব্যবহার করত। এমন করত, আমি খাইতে গিয়ে দেখতাম কোনো খাবার নেই। শাশুড়ি বলে একদিন না খেলে কিছুই হবে না। বলতো আমরা খেয়ে না খেয়ে কত কষ্ট করে সংসার করছি, আর এখনকার মেয়ে বউয়েরা দেখো খাওয়ার জন্য কত পাগল। কিন্তু আমি অথচ রান্না করতাম, কিন্তু আমি খেতে পাইতাম না। আমার স্বামী আমার সাথে খুব ভালোভাবে কথা বলতো, কিন্তু হঠাৎ করে সে খারাপ ব্যবহার করতে শুরু করলো। আমার সাথে খারাপ ব্যবহার করাতে আমি তাকে বললাম কি হয়েছে আমাকে বলো, কিন্তু সে কখনোই সেটা কোনোদিনও বলেনি। আমার বাবার বাড়িতে আমার যাওয়া যাবে না বলে দিয়েছে আমার শাশুড়ি। তখন আমি জানতে চাইলাম কেন, কি দোষ করেছি আমি যে আমার বাবার বাড়িতে যেতে পারবো না? আমার শাশুড়ি বলল সব কথা বলা যায় না, যেহেতু বলেছি যাওয়া যাবে না তো যাওয়া যাবে না। আমি আমার স্বামীর কাছে জিজ্ঞাসা করলেও সেও বলে মা যেটা বলে সেটাই হবে। সব কষ্ট সহ্য করে মেনে নিলাম। আসলে আমার কিছুই করার ছিল না। আমি কখনোই আমার নিজের মতো করে চলতে পারতাম না, নিজের ইচ্ছায় একটা কিছু খেতেও পারতাম না। ফোনে যদি কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলতাম সেটাতেও আমার শাশুড়ি সন্দেহ করত। কাজ করে আমি যদি রুমে আসি একটু রেস্ট করি, তাও আমার শাশুড়ি আমাকে খোঁটা দিত। আমরা কত কাজ করেছি, আর এখনকার বউয়েরা দেখো না একটু কাজ করতে যে শুতে হয়। সবকিছু মিলে একটা মানসিক অশান্তি এবং কষ্টের মধ্যে আমার জীবনটা কাটছিল। তারপর আমি যার সাথে এত কষ্ট করে এই সংসারটা করছি সেও আমার সাথে খারাপ ব্যবহার করে। এভাবেই 5টি বছর কেটে যায়। হঠাৎ করে 5 বছর পর সে দেশে আসে, কিন্তু আমি কিছুই জানতাম না যে সে দেশে আসছে। তাকে দেখে আমি তো অবাক হয়ে গেলাম। অবশ্য আমার শ্বশুর বাড়ির লোকজনও জানতো না যে সে দেশে আসছে। সে এসে আমার মোবাইল নিয়ে নিল, কিন্তু আমি তো কারোর সাথে কথা বলি না, সেটাতে আমার কোনো সমস্যাই নেই। আমার শাশুড়ি খুশি হতে পারেনি তার ছেলে এভাবে না বলে বাড়িতে আসায়। আমার শাশুড়ি কেমন একটা ভয় ভয় পাচ্ছে মনে হলো। 2 থেকে 3 দিন পর আমার স্বামী আমাকে সবকিছু বলল যে তার মা তাকে বলতো আমি নাকি কারোর সাথে কথা বলি, আমার অন্য ছেলের সাথে সম্পর্ক আছে আর অনেক কিছু, যার কারণে সে চলে আসছে। সত্য মিথ্যা যাচাই করার জন্য কাউকে না বলে এসেছে। কিন্তু যখন সে দেখলো না এরকম কিছুই না, তখন সে সব কথা আমায় বলে দিল। যাই হোক, আমার স্বামী যে আমাকে ভুল বোঝে নাই এটাতে আমার অনেক ভালো লেগেছে। এটা অন্য একটা আপুর জীবনের গল্প। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে